প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান আর নেই। ভোরে ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে দুপুর 2:30টায় জাতীয় সংসদ প্রাঙ্গণে। চট্টগ্রামের জনসভায় যোগ দিতে ভোরে ঘুম থেকে ওঠেন আব্দুল্লাহ আল নোমান। নাস্তা সেরেই রওনা হওয়ার কথা তার, তবে হঠাৎ বুকে ব্যথা শুরু হলে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসক জানান পথেই মৃত্যু হয়েছে তার। পরে মরদেহ নেওয়া হয় ধানমন্ডির বাসায়। প্রত্যেকদিন যেভাবে সকালে উঠে আমাদের ওই যে মিরাজুল একটু নাস্তা দিল, একটা বিস্কিট খাইছে, একটা কলা খাইছে, একটা জুস খাইছে। ওয়াশরুমে গেল, ওয়াশরুম থেকে বাইরে বলে যে আমার খারাপ লাগতেছে। বলে বসে গেল, অ্যাম্বুলেন্স থেকে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী নিয়ে গেলাম স্কয়ার হাসপাতালে। 4 দিন আগে বললেন আমি ম্যাডাম এবং জনাব তারেক রহমানকে একটু দেখতে যাব, তো পাসপোর্টটা করতে দিলাম আমরা। আর 4 দিন আগে আমাকে বলল তুমি প্রস্তুতি নাও, তুমি সহ যাব। ছাত্র জীবনে রাজনীতিতে যোগ দেন নোমান। অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধে। শুরুতে বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও 1981 সালে যোগ দেন বিএনপিতে। জনঘনিষ্ঠ একজন মানুষ, যিনি মন্ত্রিত্ব করেছেন এবং বিরোধী দলের রাজনীতি করেছেন, সব দিকে তার যে অভিজ্ঞতা, আজকের যে রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান যে দেশের অবস্থা, এইখানে এই ধরনের একজন রাজনীতিবিদের যে পরামর্শ অতীব গুরুত্বপূর্ণ ছিল। চট্টগ্রাম 9 আসন থেকে 1991 ও 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হন নোমান। দায়িত্ব পালন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্যমন্ত্রী হিসেবে। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় নোমান ছিলেন বলিষ্ঠ কণ্ঠ। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন, বারবার অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন। আব্দুল্লাহ আল নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। 1942 সালে জন্ম নেয়া আব্দুল্লাহ আল নোমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।